পূর্বত পূর্বচনের একটা কথা, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আপনি হঠাৎ করে যদি শুনেন যে একটা মৃত্যু মানুষ জীবিত হয়ে গেছে, তখন আপনার কেমন লাগবে? আপনি অবশ্যই হতভম্ব হয়ে যাবেন। এরকমের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা লেজারাস সিমটম বলে থাকি। হয়তো অনেক ডক্টররাই আছেন এই নামের সাথে পরিচিত না, রুগীরা তো পরিচিত না থাকা অস্বাভাবিক কিছুই না, কারণ লেজারাস সিমটম সম্পর্কে অনেক ডক্টররাই ধারণা রাখেন না। আর এই লেজারাস সিমটমটা এটা 1892 সালে, 1992 সালে এটা চিকিৎসা পাঠ্যপুস্তকে আসছে। 1992 সালের আগে এটা পাঠ্যপুস্তকে ছিল না, এটা সিলেবাসে ছিল না, এটা আমাদের সিলেবাসে কিন্তু ছিল না। হ্যাঁ, তো এ পর্যন্ত এই লেজারাস সিমটম নিয়ে 38টা বইয়ে এই লেজারাস সিমটম 38 বার উল্লেখ করা হয়েছে। আপনারা একটু গুগলে সার্চ দেন, গুগলে লেজারাস সিমটম নিয়ে সার্চ দিলে আপনারাও লেজারাস সিমটম সম্পর্কে একটু জানতে পারবেন। মূলত এটা সিআরপি যখন কাজ করে না, সিআর তখন কিন্তু সিপিআর যখন কাজ করে না, সিপিআর এর অর্থ হলো কার্ডিও পালমোনারি রিসারিটেশন। এই রিসারিটেশন যখন অকার্যকর হয়ে যায়, তখন ডাক্তাররা কিন্তু রুগীকে মৃত্যু ঘোষণা করে দেয়। ঘটনা হল আশ্চর্য হলেও সত্য, ওই মৃত্যু রুগীটাই কিন্তু জীবিত হয়ে যায়। এইটাকেই কিন্তু লেজারাস সিনড্রোম বলা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি, আমার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে একটু সার্চ দেন, আপনি আমার কিউআর কোড, আমার ভিজিটিং কার্ড, আমার লোকেশন সব কিছু পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, একটা আনকমন একটা রোগ নিয়ে আলোচনা করছিলাম। রোগটা হলো লেজারাস সিমটম। লেজারাস সিমটম এর অর্থ হলো মৃত্যু লোক বেঁচে যাওয়া। এখন এই নামকরণের সার্থকতাটা বলি। এটা এটা আপনারা পাবেন, একটু বই পুস্তক একটু ঘাঁটতে হবে, তা না হলে তো আপনারা পাবেন না। এটা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আপনারা পেয়ে যাবেন, নিউ টেস্টামেন্টে আপনারা পেয়ে যাবেন। লেজারাস নামে এক লোক ছিল ঈসা আলাইহিসসালামের সময়। ঈসা আলাইহিসসালামের সময় লেজারাস নামে একটা লোক ছিল। এই লেজারাসকে ঈসা আলাইহিসসালাম 3 বার মৃত্যু দিয়েছিল আল্লাহর হুকুমে। 3 বার মৃত্যু দিয়েছিল, আবার 3 বার তাকে জীবিত করছিল। এই শেষের বারও জীবিত করার পর, তৃতীয়বার মৃত্যু থেকে জীবিত করার পর এই লেজারাসকে কিন্তু আর মারে নাই। পরবর্তীতে এই মৃত্যুটা কিন্তু ওই আজরাইল আলাইহিসসালামের দ্বারা কিন্তু এই মৃত্যুটা হয়েছিল। এর সাথে ঈসা আলাইহিসসালামের কোনো সম্পৃক্ত ছিল না। ঈসা আলাইহিসসালামের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, মৃত্যু ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারত। এটা কিন্তু ঈসা আলাইহিসসালামের একটা বড় ধরনের মুজিজা। তো এই লেজারাস নামের লোকটাকে 3 বার জীবিত করছে। এটা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেলে কিন্তু এটা আপনারা পাবেন। এই অনুসারেই কিন্তু এই লেজারাসের নাম অনুসারে কিন্তু এই রোগটার নামকরণ করা হয়েছে লেজারাস সিনড্রোম। এই লেজারাস এই সিনড্রোম এটা সিপিআর, সিপিআরটা একটু ভেঙে দেই। সিপিআরে হয় কার্ডিও পালমোনারি রিসারিটেশন। এই পালমোনারি কার্ডিওলজি রিসারিটেশন যখন আর কাজ করে না, এটা বিশেষ একটা সিস্টেম। এই বুকের উপরে আমি যেখানে হাত রাখছি এখানে প্রেস করা হয়, বিশেষ এক মেশিনের মাধ্যমে প্রেস করা হয়। এই মেশিনটার নামই
সিপিআর মেশিন। এটা এভাবে দাবাইতে থাকে। দাবানোর পর চিকিৎসক যখন দেখেন যে না, হার্ট আর ফিরে আসছে না, হার্ট আর পাম্প করতেছে না, তখন প্রাথমিকভাবে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। রুগীকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। আশ্চর্য হলে সত্য, এই ক্লিনিক্যালি ডেড ঘোষণা করার পর সৃষ্টিকর্তার একটা অসীম একটা রহমতে এই রুগীটা জীবিত হয়ে যায়। এই রুগীটা জীবিত হয়ে যাওয়াটা কি বলা হয়? লেজারাস সিমটম। ডাক্তার কিন্তু অলরেডি লিখিত সার্টিফিকেট দিয়েছে, ক্লিনিক্যালি ডেড সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সাইন সিমটম অনুসারে দেওয়াটাই স্বাভাবিক। এরকমের পেপার পত্রিকায় আপনারা পড়েন, অমুক হসপিটালে একটা সন্তান জন্মগ্রহণ করছে, মৃত্যু, তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। হঠাৎ 1 ঘন্টা 2 ঘন্টা পর ডাস্টবিনে কান্নাকাটির শব্দ। এটাই লেজারাস সিমটম। ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছে, পোস্টমর্টেম হবে, পোস্টমর্টেমে শুয়ে আছে, লাশ কাটে যে ডোম লাশ কাটতে গেছে, যাই দেখতেছে রুগী বসে আছে। ডোমেও ভয় পাইয়ে কইতেছে ব্যাপার কি, এ আবার কে? লাশ ঘরে থাকবে, মৃত্যু লোক এই আমার দিকে তাকাইয়াছে, লোকটা কে? হ্যাঁ, অর্থাৎ ডোমেও ভয় পাইয়ে যায়। তো এরকমের কিছু কিছু আশ্চর্যজনক ঘটনা শোনা যায়। পৃথিবীতে এরকমের বহুত আছে, পূর্বেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এটাই লেজারাস সিমটম। এই লেজারাস সিমটম মানে মৃত্যুর পর রুগীটা আবার বেঁচে যাওয়া, অর্থাৎ ডাক্তারে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করার পর ওই রুগীটা আবার বেঁচে যাওয়া। এইটা কি বলে? লেজারাস সিমটম। আশা করি আপনাদেরকে লেজারাস সিমটম সম্পর্কে বুঝাতে পেরেছি। তারপরেও এই লেজারাস সিমটম সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আছে, ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যায় না। যারা আগ্রহ নিয়ে এই লেজারাস সিমটম সম্পর্কে জানতে চান, লেজারাস সিমটম সম্পর্কে যাদের আরও বেশি বেশি কৌতূহল যে না আমরা জানবো, এই সিপিআর সম্পর্কে হলেও আর একটু জানবো, অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসারিটেশন সম্পর্কে আমাদের একটু জানার কৌতূহল আছে। তো কার্ডিও পালমোনারি রিসারিটেশনের উপরেও আমি 5-7 মিনিটের একটা বক্তব্য করে আপনাদেরকে দিতে পারবো। তো এর উপরে যাদের জানার আগ্রহ বেশি, তারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, সরাসরি আমাকে ইমেল করুন, হোয়াটসঅ্যাপ করুন, বা ডাইরেক্ট নাম্বার যাদের আছে নাম্বারে কল করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক। থ্যাংক ইউ অল।